আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলে এলাম আবার আপনাদের মাঝে। আমি ডে 8-এ, যেটা ডে 7 লেখা হয়ে গিয়েছিল, সেখানে নাম্বার নিয়ে আলোচনা করেছি। নাম্বার, জেন্ডার, কেস, পার্সন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে এই কম্বাইনিংলি নাম্বার, জেন্ডার, কেস, পার্সনকে কিভাবে আমরা পরস্পরের সাথে কানেক্টেড করে ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, স্পোকেন, রিটেন এগুলো শেখা যায়, ঠিক এই ধরনের একটা পরিকল্পনায় আমি এই টপিকসগুলো শেখানোর কাজে লেগে পড়েছি, শেখার কাজেও লেগে পড়েছি। চলেন সরাসরি আমাদের ক্লাসে চলে যাই। চল। জেন্ডার। জেন্ডার কাকে বলে তাহলে? জেন্ডার হচ্ছে যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের পুরুষ, স্ত্রী বা এদের কোনোটি নয় বা অবচেতন পদার্থ, যেটাকে ক্লিপ বা জড়লিঙ্গও বলে, বোঝায়, তাকে জেন্ডার বা লিঙ্গ বলে। সোজা বাংলায় নাউন বা প্রোনাউনের পুরুষ, স্ত্রী বা এদের কোনোটি নয় বা কোনো অবচেতন পদার্থ, জড় পদার্থ বোঝায়, তাকে ওই শব্দগুলোকে জেন্ডার বা লিঙ্গ বলে। জেন্ডার শব্দটি ল্যাটিন শব্দ জেনাস থেকে এসেছে, যার অর্থ কাইন্ড বা শর্ট। এইবার আমরা জানব যে জেন্ডার মোট কত প্রকার। অ্যাকর্ডিং টু ইংলিশ গ্রামার, জেন্ডার মোট 4 প্রকার। যথা মাস্কুলিন জেন্ডার, পুরুষ বা পুংলিঙ্গ, যেটা পুরুষবাচক বোঝায়, যে শব্দগুলো দ্বারা পুরুষবাচকতা বোঝায় সেগুলোই মাস্কুলিন জেন্ডার, যেমন বয়, ডন, লর্ড, লায়ন, দ্য সান, টাইম, সামার, উইন্টার, ডেথ ইত্যাদি ইত্যাদি। এখানে দ্য সান অ্যান্ড টাইম এগুলো হচ্ছে পাওয়ার নির্দেশক, যেটা পুরুষবাচকতা বোঝায়, পুরুষবাচক বোঝায়। সামার গ্রীষ্ম, উইন্টার শীতের সময়, ডেথ মৃত্যু, এগুলো পুরুষবাচক বোঝায়, বিধায় এগুলো হচ্ছে মাস্কুলিন জেন্ডার। এবার আমরা দেখব ফেমিনিন জেন্ডার, স্ত্রীলিঙ্গ। যে শব্দগুলো স্ত্রীবাচক হয় সাধারণত, সেগুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার, যেমন গার্ল, ডোনা, লেডি, লায়নেস, জাস্টিস, মার্সি, বিউটি, নেচার, স্প্রিং, অটাম, হোপ, পিস, দ্য আর্থ, চ্যারিটি ইত্যাদি ইত্যাদি। এখানে যে স্প্রিং বসন্ত, অটাম শরৎ, জাস্টিস ন্যায় বিচার, মার্সি ক্ষমা, হোপ পিস আশা শান্তি, দ্য আর্থ একটা গোছানো পৃথিবী, চ্যারিটি যেটা দ্বারা দানের দিক দিয়ে কে বড় দানশীল সেটা বোঝায়। সো এই বিষয়গুলো বা মমতা প্রকাশ করে চ্যারিটি দ্বারা, এই বিষয়গুলো ফেমিনিন জেন্ডারের অন্তর্ভুক্ত। এবার আমরা শিখব হচ্ছে কমন জেন্ডার, উভয় লিঙ্গ, স্ত্রী পুরুষ উভয়ই বোঝায়। তাহলে যে শব্দগুলো দ্বারা স্ত্রী পুরুষ উভয়ই বোঝায় তাদেরকে কমন জেন্ডার বলে, যেটাকে সংক্ষিপ্তভাবে উভয় লিঙ্গ বলে। যেমন শব্দগুলো হচ্ছে প্যারেন্ট, চাইল্ড, ফ্রেন্ড, টিচার, স্টুডেন্ট, অরফান, এতিম, বেবি, নেইবার প্রতিবেশী, ইনফ্যান্ট শিশু, পিউপিল শিক্ষানবিশ, থিফ, এনিমি, পার্সন, কাজিন ইত্যাদি শব্দগুলো স্ত্রী পুরুষ উভয়কেই বোঝায়, তাই এগুলো কমন জেন্ডার। আমরা এবার শিখব নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গ। যেমন বুক, পেন, রুম, ট্রি, মোবাইল, ওয়াটার এগুলো হচ্ছে জীবনহীন বা জড় বোঝায়, জীবনহীন বা জড় বোঝায়। তাহলে আমরা দেখলাম, আমি আপনাদের সাথে ছিলাম অ্যাডভোকেট মোহাম্মদ সাদিকুল ইসলাম সোহাগ, আর আপনারা এনজয় করলেন আমার ধারাবাহিক
জেন্ডার ক্লাসটি আপনাদের সাথে আমি ডে 10-এ এবং ডে 11-এ কেস অ্যান্ড পার্সন আলোচনা করার পর পুরো বিষয়টা একটা আরেকটার সাথে কানেক্টেড করে আমরা ধারাবাহিক ইংরেজি শেখার কাজগুলো গুছিয়ে নেব, আগায় নেব। ইংরেজি গ্রামার এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আমরা প্রস্তুত হব। সে পর্যন্ত টাটা, আসসালামু আলাইকুম।